ঈদ এলেই ঘরমুখ মানুষের ঢল নামে দেশের অন্যতম ব্যস্ত সড়ক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে। রাজধানী থেকে কুমিল্লা, ফেনী হয়ে চট্টগ্রাম পর্যন্ত এই মহাসড়কেই চলাচল করে হাজার হাজার যানবাহন। কিন্তু অতিরিক্ত যানবাহনের চাপ, মহাসড়কের পাশে বাজার ও অবৈধ স্ট্যান্ড, যত্রতত্র যাত্রী ওঠানামা এবং গাড়ি পার্কিংয়ের কারণে প্রতি বছরই এই সড়কে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। গোমতী সেতুর টোল প্লাজায় ধীরগতির যানবাহন এবং মহাসড়কের বিভিন্ন অংশে সড়ক ও জনপথ বিভাগের চলমান সংস্কার কাজ। ফলে ঈদ যাত্রায় আবারও দুর্ভোগের আশঙ্কা করছেন যাত্রীরা। গাড়ি অনেক গতিতে ছুটে আসে, এখানে খুব স্লো হয়ে আস্তে আস্তে মানে 4-5 কিলোমিটার স্পিডে আইসা আপনার তারপরে যায়। এখানে প্রচণ্ড পরিমাণে আর প্রচণ্ড আকারে মানে ঈদের মৌসুমে যদি এরকম এই রাস্তার কাজ হয় তাহলে তো অটোমেটিকলি জাম হবেই। আর মনে করেন যে এখন তো যা অবস্থা আছে, আমার মনে হয় ঈদ শুরু হলে এখান থেকে গাড়ি ঘোড়া চলতেই পারবে না। যে অবস্থা হয়েছে, যে অবস্থা মানে গাড়ি ঘোড়া রাস্তার কাজ, এগুলোর জন্য তো মানুষ আসলে নাবিশ্বাস হয়ে যাচ্ছে মানুষের। এবার ঈদ উপলক্ষে কুমিল্লার দাউদকান্দির বলদাখাল থেকে চট্টগ্রামের বারবকুণ্ড বাজার পর্যন্ত মহাসড়কের ২৭টি যানজট প্রবণ স্থান চিহ্নিত করেছে হাইওয়ে পুলিশ। এসব এলাকায় থাকবে বিশেষ নজরদারি। মহাসড়কের দাউদকান্দি টোল প্লাজা, গৌরীপুর বাজার, চান্দিনা বাস স্ট্যান্ড, নিমসার বাজার, পদুয়ার বাজার, বিশ্ব রোড, মিয়া বাজার, চৌদ্দগ্রাম বাজার সহ বেশ কয়েকটি এলাকায় প্রায়ই যানজট লেগে থাকে বলে জানিয়েছেন স্থানীয়রা। অবস্থা আসলে খারাপ। আমি চান্দিনা থেকে দামে ভরে গাড়ি নিয়ে আস্তে 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 করে এই পর্যন্ত আসছি। চিন্তা করা আমার প্রায় 2 ঘন্টা লাগছে এই পর্যন্ত আসছে। মানে আসলে এটা ঈদের মৌসুমে কাজ করাটা আসলে এটা বাঞ্ছনীয় না। মানুষের ভোগান্তি চরমে উঠে গেছে। এদের মধ্যে আরো বেশি হবে, এদের মধ্যে আরো ভোগান্তি হয়। মানুষ মনে করেন যে ঘন্টা 3 ঘন্টা মানে কুমিল্লা এলাকা পার হতে পারবে না। আমরা চিঠি আমরা যাত্রী, আমরা এখান থেকে যাইতে আমাদের কুমিল্লা বিশ্বরের পাড়িতে আমাদের 2-3 ঘন্টা সময় লেগে যায়। এখানে ধরেন যে এখন ঈদের মৌসুম জাম লাগবে স্বাভাবিক, রাস্তার কামের কারণে গাড়িটা ধীর গতিতে নামে এখানে জাম লাগে। আর আবার লাগবো ঈদের মৌসুমে জাম লাগবে। কিন্তু আমার বাড়ি পাঁচটা হয়ে গেছে, 2-3 দিনের ভিতরে রাস্তাটা ক্লিয়ার করবো এটা। আর এই পাঁচটা ধরলে ঈদের পথ। ঈদে ঘরমুখ মানুষের বিড়ম্বনা কমাতে পরিবহন মালিক শ্রমিকদের সঙ্গে একাধিক বৈঠক করা হয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। পাশাপাশি মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং যত্রতত্র যাত্রী ওঠানামা বন্ধে নেওয়া হয়েছে কঠোর পদক্ষেপ। এই দাউদকান্দি থেকে মিয়া বাজার পর্যন্ত যে কুমিল্লা অংশটা, এখানে যে কয়টা থানা আছে ততটা কিউআরটি টিম থাকবে। পাশাপাশি আমাদের অফিস থেকে অতিরিক্ত আরো একটা টিম থাকবে, মোট 5টা টিম থাকবে। মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা সবাই কাজ করে যাচ্ছি। আমরা জানি মহাসড়কে কিছু চ্যালেঞ্জ থেকে যায়, আমাদের অল্প সময়ে বহু রকম গাড়ি এবং যাত্রী মহাসড়কে আমরা নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা করি। এই সময়টাতে রাস্তাটাকে নিরাপদ রাখা, নির্বিঘ্ন রাখা, এটা আমাদের একটা বড় একটা চ্যালেঞ্জ। আমরা ইতিমধ্যে গুরুত্বপূর্ণ যে সমস্ত জায়গায় যানজট হয়ে থাকে সাধারণত, সেই সমস্ত জায়গায় আমরা ভাসমান দোকানগুলো, অবৈধ স্থাপনাগুলো এগুলো উচ্ছেদ করেছি এবং এটা অব্যাহত আছে। এদিকে সড়ক ও জনপথ বিভাগ বলছে, মহাসড়কের যেসব স্থানীয় সংস্কার কাজ চলছে সেগুলো ঈদের আগেই চলাচলের উপযোগী করে তোলার নির্দেশ দেওয়া হয়েছে। ঈদ যাত্রায় দুর্ভোগ কমাতে নেওয়া এসব উদ্যোগ কতটা কার্যকর হয় এখন সেটাই দেখার অপেক্ষা ঘরমুখ মানুষের। মামদুহা রাইসা, জাগো নিউজ। ভয় পাস না, এটা কসমিক ডোর। শব্দের আরেক নাম কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় এটাকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর।